দেশে বাড়ছে এলপিজি দুর্ঘটনা। গত এক সপ্তাহে ৩টি জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় দগ্ধ হয়েছেন অনেকে। তাদের অনেকেই হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন। ২৪ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একই দিন লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে স্থানীয় একটি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরেও এ ধরনের একটি দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। এছাড়া গত এক সপ্তাহে চট্টগ্রাম ও কক্সবাজারের গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে লাগা আগুনে অন্তত ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে ২০২৫ সালে দেশে ২৭,০৫৯টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে ১,০৪১টি। এসব ঘটনায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত বছর এলপিজি সিলিন্ডারের লিকেজের বিস্ফোরণ থেকে লাগা আগুনের ঘটনায় ১০,২৯,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৬,৫২,০০,০০০ টাকার সম্পদ উদ্ধার করেছেন। এসব ঘটনায় কেউ নিহত হননি, তবে ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত ৩-৪ বছরে নিয়মিতভাবে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে। আহতর সংখ্যা বিশেষ করে বাড়ছে। আহত হলেও তো ধরেন অনেকে পঙ্গু হয়ে থাকছে, অথবা একটা সাধারণ মানুষ এবং আহত তো এক না, অবশ্যই ক্যাজুয়ালিটি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাকে। প্রথমত এই দুর্ঘটনাগুলো ঘটছে কেন? হয় লিকেজ অথবা সিলিন্ডারের বিস্ফোরণ। সিলিন্ডার বেসিক্যালি বিস্ফোরণ সঙ্গে সঙ্গে হয় না, এটা নির্দিষ্ট তাপমাত্রায় উঠে গেলে এটা সিলিন্ডার বিস্ফোরণ হয় না। সাধারণত আমরা যেটা ভুল বুঝি যে লিকেজের যখন একটা জমাটবদ্ধ গ্যাস একটা জায়গায় আটকে থাকে, তখন একটা যে কোনো স্পার্কও যথেষ্ট যে একটা হঠাৎ করে একটা বিস্ফোরণ হওয়াটা। তো এই বিস্ফোরণটা বেসিক্যালি ওই জমাটবদ্ধ গ্যাস থেকে বিস্ফোরণটা হয়। এটা সিলিন্ডার কিন্তু বিস্ফোরণ খুবই কম ক্ষেত্রে হয়, কিন্তু আমরা প্রায়শই দেখি যে সিলিন্ডার বিস্ফোরণ লেখা থাকে। তো যাই হোক, এটা সিলিন্ডার বিস্ফোরণও হতে পারে। এটা অবশ্যই হতে পারে যে আপনার যদি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার হয়, তাহলে কিন্তু বিস্ফোরণ হওয়ার ঘটনা খুব বেশি ঘটে, আমাদের হয়েছেও এর মধ্যে। এই জন্য দুই রকম, একটা হচ্ছে লিকেজ থেকে বিস্ফোরণ, যেটা জমাটবদ্ধ গ্যাস থেকে বিস্ফোরণ, আর একটা হচ্ছে মেয়াদোত্তীর্ণ যেই সিলিন্ডার, যেটা ধরেন যে নির্ধারিত তাপমাত্রায় অথবা চাপে যেটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল না, কিন্তু সেই চাপের আগে অথবা তাপমাত্রার আগেই সে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। এটা ঘটে একমাত্র মেয়াদ উত্তীর্ণ যেটা, অথবা লো ক্যাটাগরি যেসব সিলিন্ডার। তা এখন এটার জন্য অবশ্যই যারা সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের একটা দায়ভার রয়েছে যে এটার সিলিন্ডারের গায়ে স্পষ্টভাবে লেখা উচিত যে মেয়াদ কত তারিখ পর্যন্ত, এটা স্পষ্টভাবে বড় অক্ষরে লেখা উচিত। অথবা যদি মেয়াদ উত্তীর্ণ হয়েও থাকে, এটা হাইড্রোলিক টেস্ট করে এটা ওই কোম্পানির হাইড্রোলিক টেস্টের রিপোর্ট সেই সিলিন্ডারের গায়ে দিয়ে দেওয়া উচিত যে এখানে এই সিলিন্ডার হাইড্রোলিক টেস্টেড এবং এটা এত তারিখ পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ধরনের দুর্ঘটনা রোধে সাধারণ মানুষ ও উৎপাদনকারী প্রতিষ্ঠান দুই পক্ষেরই দায়ে আছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এক্ষেত্রে মানসম্মত সিলিন্ডার ও ফিটিংস কেনার পরামর্শ তার। আমরা যে গ্যাসের চুলা, যে বার্নার ইউজ করি, যে হোস পাইপ ইউজ করি, যে রেগুলেটর ইউজ করি, যে চাবি ইউজ করি, এইগুলো অ্যাক্সেসরিজগুলো যেন মানসম্মত হয়। প্রায়শই আপনি খেয়াল করবেন যে লিকেজটা হচ্ছে কেন? হয় কোনো রকম মেকারের কোনো ত্রুটি থাকতে পারে, অথবা ওই যে লোয়ার ক্যাটাগরি কোনো হোস পাইপ কিনে ফেলেছি ওটার জন্য হতে পারে, লোয়ার ক্যাটাগরি কোনো রেগুলেটর কিনেছি ওটার জন্য হতে পারে। তো এইগুলো তো হতে হবে খুব মানসম্মত, এবং এটা আমাদের মার্কেটে দেখার বিষয় যে মার্কেটে মানহীন যেসব পণ্য রয়েছে এগুলো অবশ্যই বাজেয়াপ্ত করতে হবে। লিকেজ তো যে কোনোটাই হতে পারে, সিলিন্ডারে হতে পারে, লাইন গ্যাসে হতে পারে। এই লিকেজটা হওয়ার জন্য একটু সচেতন হতে হবে, বিশেষ করে যারা রান্নাবান্না করছি। আমরা রান্নাঘরে সাধারণত আমাদের মা বোনেরাই রান্না করেন, তো ওনাদেরকে একটু সচেতন হতে হবে যে আমি কোনো সেন্ট পাচ্ছি কিনা গ্যাসের। এইটা একটা বড় ইস্যু। যদি সেন্ট ওরকম টাইপের থাকে, অথবা শব্দ আসতে পারে, শব্দটা হলেও বুঝতে হবে যে কোথাও না কোথাও লিকেজ হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে অবশ্যই রান্নাঘরটা ভেন্টিলেশন ক্লিয়ার রাখতে হবে, ভেন্টিলেটেড একটা সিস্টেম রাখতে হবে যাতে করে বাতাসটা আসা যাওয়া করতে পারে। কোনো বদ্ধ ঘরেই কিন্তু জমাটবদ্ধ গ্যাস, জমাটটা বাঁধে কেন? একটা পাশের রুম হয়তো বদ্ধ আছে, এসি রুম, অথবা এরকম জানলা দরজা খোলা হয় না। আর বিশেষ করে ঢাকা শহর সহ অন্যান্য সিটি শহর যেগুলো জনবসতি খুবই হাই, ইন্টেন্সিটি হাই, সেখানে কিন্তু সাধারণত জানলা টানলা কম খোলা হচ্ছে।
এবং এই দুর্ঘটনাগুলো কিন্তু এইভাবেই ঘটছে। একটা গ্যাস জমা মানে বাঁধতেছে কেন? নিশ্চয়ই ঘরটা বন্ধ। তো এই যে ওনাদেরকে খেয়াল করতে হবে যে শব্দ পাচ্ছি কিনা অথবা কোনো সেন্ট পাচ্ছি কিনা। এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরার প্ল্যান্ট, সিলিন্ডারের আনুষঙ্গিক সরঞ্জাম নির্মাণ প্ল্যান্ট, সিলিন্ডার পরীক্ষা কেন্দ্র, গ্যাস মজুদ প্রাঙ্গণ, এলপিজি সহ বিভিন্ন গ্যাস সার্ভিসের সিলিন্ডার আমদানির লাইসেন্স ও মজুদের অনুমোদন দেয় বিস্ফোরক পরিদপ্তর। তবে পর্যাপ্ত জনবল না থাকায় তদারকিতে ঘাটতি থাকে বলে স্বীকার করেছে সংস্থাটি। বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তা বলছেন, অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা বা ক্রস ফিলিংয়ের কারণেও সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে। ক্রস ফিলিং করে অনেক সময়, মানে ধরেন আপনার 5 লিটারের একটা বোতল আছে, আপনার পানির বোতল, সেটা যদি হাফ লিটারে করে ভরে তাহলে কিন্তু মানে লাভ বেশি। বাংলাদেশে কোনো এলপিজি সিলিন্ডার অথরাইজড প্ল্যান্ট ছাড়া, যেটা প্ল্যান্ট আছে আপনি দেখবেন যে মংলাতে, চিটাগংয়ে যে প্ল্যান্টগুলো আছে, প্ল্যান্ট ছাড়া অন্য কোথাও রিফিল করার কোনো আইনগতভাবে এটা বৈধ না। ঠিক আছে, এটা যদি কেউ করে সেটা অবৈধ কাজ। এবং এটা করার ফলে দেখা যায় যে সিলিন্ডারটা ঠিকঠাক মতো আপনার গ্যাসটা ভরা হয় না, এবং এটার যে সেফটি মেজারগুলো আপনার মাথায় রেখে এটা গ্যাসটা ভর্তি করার দরকার ছিল সেটা না করার ফলে এই সিলিন্ডারটা যখন মানুষ ব্যবহার করে বাসা বাড়িতে তখন অ্যাক্সিডেন্টগুলো ঘটে। আমরা এরকম অনেক অভিযোগ পেয়েছি, আমরা নিজেরাও অনুসন্ধান করে পেয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। সারা দেশে আমাদের মাত্র 13 জন অফিসার আছে, অফিসারের সংখ্যা মাত্র 13 জন, এবং বিভাগীয় কার্যালয়ে 1 জন করে অফিসার। শুধু একটা বিভাগে 2 জন অফিসার আছে, খুলনা বিভাগে, আর বাকি সকল বিভাগীয় অফিসে আমাদের 1 জন করে অফিসার কর্মরত। সুতরাং আমাদের দৈনন্দিন কাজ করতে গিয়েই দেখা যায় যে সে একজন অফিসার হিমশিম খায়। আর এই এত বড় একটা সেক্টর, এলপিজি সেক্টর, এখানে যদি আমরা ড্রাইভ দিতে চাই তাহলে আমাদের বর্তমান আপনার যে ম্যান পাওয়ার আছে তার আসলে কমপক্ষে 20 গুণ ম্যান পাওয়ার প্রয়োজন। সরকারি সংস্থা, সাধারণ মানুষ ও এলপিজি সিলিন্ডার কোম্পানিগুলো সচেতন হলে এ ধরনের দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, প্রথম আলো।